বাংলায় অভিন্ন দিওয়ানি বিধি হবে অসম মডেলে। নবান্ন সূত্রে খবর, এমনই প্রস্তুতি নিচ্ছে রাজ্যের আইন দফতর। ইউসিসির বাইরে রাখা হতে পারে আদিবাসীদের। यूनिफॉर्म सिविल कोड बंगाल में होगा, प्रोसीड्योर होता है। गुजरात, उत्तराखंड, आसाम में जिस तरीके से हुआ प्रोसीड्योर मानते हुए होगा। এবার বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটাই আইন। 26-এর বিধানসভা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, ক্ষমতায় এসে প্রতিশ্রুতি পূরণ। সোমবার বিধানসভায় ইউসিসি নিয়ে বলবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। यूनिफॉर्म सिविल कोड बंगाल में होगा, प्रोसीड्योर होता है। हम लोग असेंबली में बताऊंगा, एक कमेटी बनता है एक सिटिंग जज के नेतृत्व में। गुजरात, उत्तराखंड, आसाम में जिस तरीके से हुआ प्रोसीड्योर मानते हुए होगा। ইতিমধ্যেই উত্তরাখণ্ড, গুজরাট, অসমের মতো বিজেপি শাসিত রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে। সূত্রের খবর, অসম মডেলেই ইউসিসি হবে বাংলায়, এমনই প্রস্তুতি নিচ্ছে রাজ্যের আইন দপ্তর। অসমে অভিন্ন দেওয়ানি বিধি আইন পাশ করিয়েছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার। সেই অনুযায়ী বহু বিবাহ নিষিদ্ধ, একের বেশি বিয়ে করলে 7 বছর পর্যন্ত সাজা হতে পারে। বিয়ের রেজিস্ট্রেশন করাতেই হবে। লিভ ইনের ক্ষেত্রেও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। লিভ ইন সম্পর্কে হওয়া সন্তান বৈধ উত্তরাধিকারী। সম্পত্তির অধিকারে ছেলে ও মেয়ে সমান। বিয়ের ন্যূনতম বয়স ছেলেদের ক্ষেত্রে 21, মেয়েদের ক্ষেত্রে 18। ইউসিসির মাধ্যমে সমস্ত নাগরিকের সমান আইন হওয়া সংবিধান সেটাই বলেছেন, আমরা সেটাই করছি। বাকি যেসব পিছিয়ে থাকা সমাজ তাদেরকে আলাদা কিছু বিশেষ সুবিধা দেওয়ার দরকার হলে নিশ্চয়ই দেবে, সেটাও সংবিধান অনুযায়ী হবে। আমরা চাই যেটাই হোক সেটা সব ধর্মকে একটা মর্যাদা দিয়ে একটা ঐকমত্যের ভিত্তিতে, খুব তাড়াহুড়ো করে খুব স্পর্শকাতর কোনো বিষয় মানুষের মধ্যে একটা বা মানুষের মতামত গ্রহণ ছাড়া চাপিয়ে দিলে সেটা কিন্তু একটা কাউন্টার প্রোডাক্টিভ বা কাউন্টার রিয়াক্টিভ যেন কোনো কিছু না হয়। অসমে অভিন্ন দেওয়ানি বিধির বাইরে রাখা হয়েছে আদিবাসীদের। নবান্ন সূত্রে খবর, অসমের পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ। তপশিলি উপজাতি বা এসটি সম্প্রদায়ের নিজস্ব আইন ও রীতি রয়েছে, সেটাই বজায় থাকবে। তাদের অভিন্ন দেওয়ানি বিধির আওতায় আনা হবে না। রাজ্য বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি দরকার। আইনের চোখে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত হওয়া উচিত। সংবিধানের অনুচ্ছেদ 366-র 25 এবং অনুচ্ছেদ 342 অনুযায়ী স্বীকৃত তপশিলি জনজাতিরা এই আইনের আওতার বাইরে থাকবেন। তাদের সংবিধান স্বীকৃত প্রথা, রীতি, বিশেষ অধিকার সংরক্ষিত থাকবে। সব নাগরিকের জন্য একই বিধান। বহু বিবাহের মতো বৈষম্য দূর হবে, তবে সন্তান সংখ্যা নির্ধারণ করা ইউসিসির উদ্দেশ্য নয়। আমি চাই আমরা নির্বাচনের আগে মানুষের সামনে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ইউসিসির কথা বলেই আমরা 2 থেকে 303-এ পৌঁছেছি। কোনো হিডেন এজেন্ডা নেই, এটা হবে। পশ্চিমবঙ্গের বৃহত্তর জনসমাজ এবং পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ মানুষ এই বিলের পক্ষে। এখন বিরোধিতা করবেন, তারা বিতর্কে অংশগ্রহণ করুন। পশ্চিমবঙ্গের মতো করে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিল পেশ করছেন। তো এখানে কোনো প্রশ্ন কোনো রাজ্যকে অনুকরণ করা নয়। আর বিজেপি তো একটাই, বিজেপির মধ্যে কেরল লাইন, বেঙ্গল লাইন, আসাম লাইন এসব বলে কিছু হয় না। বিজেপির লাইনটা বিজেপির লাইন, সেই লাইনে ইউসিসি আসছে। আসাম মডেলকে সামনে রেখেই এ রাজ্যে বিধানসভায় পেশ হতে চলেছে ইউনিফর্ম সিভিল কোড। অর্থাৎ আসামে যেভাবে কার্যকর করা হয়েছে ইউনিফর্ম সিভিল কোড, ঠিক একই মডেলে এ রাজ্যেও কার্যকর করা হতে চলেছে, তেমনটাই সূত্র মারফত খবর। তবে সেক্ষেত্রে বিধানসভায় বিল আকারে পেশ করা হলেও আইন আকারে কার্যকর করতে সময় নেবে নয়া সরকার, তেমনটাই নবান্ন সূত্রে খবর। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। इस्तेमाल का आग्रह किया था। साथियों, मैं देश के हर नागरिक का आभारी हूं कि मेरी अपील का उन्होंने न सिर्फ समर्थन किया बल्कि हर तरफ से उसमें अपना सहयोग कर रहे हैं। मुझे कई परिवारों ने संदेश भेजकर अपने अनुभव साझा किए हैं। कितने ही परिवारों ने तय किया है कि घर के विवाह में इस बार सोना नहीं खरीदेंगे। जरूरत पड़ी तो पुराने सोने को रिसाइकल करके नए गहने बना लेंगे। कितने ही लोगों ने
सोशल मीडिया पर यह भी लिखा है कि कैसे उन्होंने इस बार विदेश यात्रा को टाल दिया है। साथियों, कार पुलिंग को लेकर भी लोगों ने अनेक अनुभव साझा किए हैं। जो लोग हर दिन एक ही दिशा में अपने अपने वाहनों से जाते थे, वे अब साथ जाने लगे हैं। लोग हर संभव बस और मेट्रो का उपयोग कर रहे हैं। इससे पेट्रोल और डीजल की बचत हो रही है। इसी तरह देश के अलग अलग हिस्सों में प्राकृतिक खाद की खपत बढ़ने की भी खबरें आ रही हैं। साथियों, मुझे इस बात की खुशी है कि इस ग्लोबल क्राइसिस का हम भारतीय मिलकर मुकाबला कर रहे हैं। मुझे विश्वास है जन भागीदारी की यही शक्ति हमें मजबूती देगी, हमें सफल बनाएगी। मेरे प्यारे देशवासियों, हमारे देश में जन्मदिन, शादी ब्याह, पारिवारिक कार्यक्रम होने के साथ ही पूरे समाज का भी उत्सव होता है। हर परिवार चाहता है कि उसकी खुशियां दूसरे के साथ भी साझा हो। लोग मेहमानों को उपहार भी देते हैं। साथियों, महाराष्ट्र के नांदेड़ में एक परिवार ने अपनी खुशियां बांटने के लिए ऐसा काम किया है जो चर्चा का विषय बन गया है। यहाँ नांदेड़ के बहादुरपुरा गांव में पेटकर परिवार रहता है। इस परिवार ने सोचा कि अगर खुशी बांटनी ही है तो ऐसी चीज दी जाए जो मुश्किल समय में किसी परिवार का सहारा बने। अपने घर में विवाह के अवसर पर इस परिवार ने गांव के लगभग 3,500 लोगों के लिए दुर्घटना बीमा की व्यवस्था की। हर व्यक्ति को 1 लाख रुपए का बीमा कवर दिया गया। इस पहल के पीछे की भावना बहुत स्पर्श करने वाली है। परिवार ने देखा था कि दुर्घटना के बाद परिवारों को आर्थिक कठिनाइयों का सामना करना पड़ता है। ऐसे समय में एक छोटी सी सहायता भी बहुत बड़ा संबल बन जाती है। साथियों, सरकार देश के करोड़ों परिवारों तक सुरक्षा का कवच पहुंचा रही है। प्रधानमंत्री सुरक्षा बीमा योजना के तहत केवल 20 रुपये के सालाना प्रीमियम, यानी केवल 1 साल के 20 रुपये का प्रीमियम, उस पर 2 लाख रुपये तक का दुर्घटना बीमा मिलता है। अब तक इस योजना से 58 करोड़ से अधिक लोग जुड़ चुके हैं। इनमें करीब 28 करोड़ हमारी माताएं, बहनें, बेटियां हैं, महिलाएं हैं। इस योजना से पीड़ित परिवारों को अब तक जो हिसाब मिला है 3,700 करोड़ रुपए से अधिक की सहायता मिल चुकी है। साथियों, उसी प्रकार से प्रधानमंत्री जीवन ज्योति बीमा योजना भी उतनी ही अहम है। ये योजना व्यक्ति की दुखद मृत्यु होने पर उसके परिवार को 2 लाख रुपए का बीमा कवर देती है। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 42 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি হবে অসম মডেলে। নবান্ন সূত্রে খবর, এমনই প্রস্তুতি নিচ্ছে রাজ্যের আইন দফতর। ইউসিসির বাইরে রাখা হতে পারে আদিবাসীদের। यूनिफॉर्म सिविल कोड बंगाल में होगा, प्रोसीड्योर होता है। गुजरात, उत्तराखंड, आसाम में जिस तरीके से हुआ प्रोसीड्योर मानते हुए होगा। এবার বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটাই আইন। 26-এর বিধানসভা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, ক্ষমতায় এসে প্রতিশ্রুতি পূরণ। সোমবার বিধানসভায় ইউসিসি নিয়ে বলবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। यूनिफॉर्म सिविल कोड बंगाल में होगा, प्रोसीड्योर होता है। हम लोग असेंबली में बताऊंगा। एक कमेटी बनता है,
एक सिटिंग जज के नेतृत्व में। गुजरात, उत्तराखंड, आसाम में जिस तरीके से हुआ प्रोसीड्योर मानते हुए होगा। ইতিমধ্যেই উত্তরাখণ্ড, গুজরাট, অসমের মতো বিজেপি শাসিত রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে। সূত্রের খবর, অসম মডেলেই ইউসিসি হবে বাংলায়, এমনই প্রস্তুতি নিচ্ছে রাজ্যের আইন দপ্তর। অসমে অভিন্ন দেওয়ানি বিধি আইন পাশ করিয়েছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার। সেই অনুযায়ী বহু বিবাহ নিষিদ্ধ, একের বেশি বিয়ে করলে 7 বছর পর্যন্ত সাজা হতে পারে। বিয়ে রেজিস্ট্রেশন করাতেই হবে। লিভ ইনের ক্ষেত্রেও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। লিভ ইন সম্পর্কে হওয়া সন্তান বৈধ উত্তরাধিকারী। সম্পত্তির অধিকারে ছেলে ও মেয়ে সমান। বিয়ের ন্যূনতম বয়স ছেলেদের ক্ষেত্রে 21, মেয়েদের ক্ষেত্রে 18। ইউসিসির মাধ্যমে সমস্ত নাগরিকের সমান আইন হওয়া উচিত, সংবিধান সেটাই বলেছেন, আমরা সেটাই করছি। বাকি যেসব পিছিয়ে থাকা সমাজ তাদেরকে আলাদা কিছু বিশেষ সুবিধা দেওয়ার দরকার হলে নিশ্চয়ই দেবে, সেটাও সংবিধান অনুযায়ী হবে। আমরা চাই যেটাই হোক সেটা সব ধর্মকে একটা মর্যাদা দিয়ে একটা ঐকমত্যের ভিত্তিতে, খুব তাড়াহুড়ো করে খুব স্পর্শকাতর কোনো বিষয়ে মানুষের মধ্যে একটা বা মানুষের মতামত গ্রহণ ছাড়া চাপিয়ে দিলে সেটা কিন্তু একটা কাউন্টার প্রোডাক্টিভ বা কাউন্টার রিয়াক্টিভ যেন কোনো কিছু না হয়। অসমে অভিন্ন দেওয়ানি বিধির বাইরে রাখা হয়েছে আদিবাসীদের। নবান্ন সূত্রে খবর, অসমের পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ। তপশিলি উপজাতি বা এসটি সম্প্রদায়ের নিজস্ব আইন ও রীতি রয়েছে, সেটাই বজায় থাকবে। তাদের অভিন্ন দেওয়ানি বিধির আওতায় আনা হবে না। রাজ্য বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি দরকার। আইনের চোখে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত হওয়া উচিত। সংবিধানের অনুচ্ছেদ 366-র 25 এবং অনুচ্ছেদ 342 অনুযায়ী স্বীকৃত তপশিলি জনজাতিরা এই আইনের আওতার বাইরে থাকবেন। তাদের সংবিধান স্বীকৃত প্রথা, রীতি, বিশেষ অধিকার সংরক্ষিত থাকবে। সব নাগরিকের জন্য একই বিধান। বহু বিবাহের মতো বৈষম্য দূর হবে, তবে সন্তান সংখ্যা নির্ধারণ করা ইউসিসির উদ্দেশ্য নয়। আসাম মডেলকে সামনে রেখেই এ রাজ্যে বিধানসভায় পেশ হতে চলেছে ইউনিফর্ম সিভিল কোড। অর্থাৎ আসামে যেভাবে কার্যকর করা হয়েছে ইউনিফর্ম সিভিল কোড, ঠিক একই মডেলে এ রাজ্যেও কার্যকর করা হতে চলেছে, তেমনটাই সূত্র মারফত খবর। তবে সেক্ষেত্রে বিধানসভায় বিল আকারে পেশ করা হলেও আইন আকারে কার্যকর করতে সময় নেবে নয়া সরকার, তেমনটাই নবান্ন সূত্রে খবর। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। হাইকোর্টের নির্দেশে তৃণমূল জামানায় ওবিসি তালিকা আগেই বাতিল করেছে বিজেপি সরকার, আর এবার अक्कड़ बक्कड़ बम्बे बो বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? माइथन स्टील। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ओके। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 42 টাকায়। ফুটবল ওয়ার্ল্ড কাপ এক নজরে নিবেদন করছে বিদ্যুৎ চলে গেলেও আছে এভারেডি এক্সট্রা ব্রাইট, দ্বিগুণ উজ্জ্বলতায় আলোকিত প্রতিটি মুহূর্ত। ফুটবল ওয়ার্ল্ড কাপ এক নজরে নিবেদন করলো বিদ্যুৎ চলে গেলেও আছে এভারেডি এক্সট্রা ব্রাইট, দ্বিগুণ উজ্জ্বলতায় আলোকিত প্রতিটি মুহূর্ত। হাইকোর্টের নির্দেশে তৃণমূল জামানার ওবিসি তালিকা আগেই বাতিল করেছে বিজেপি সরকার, আর এবার ওবিসি কমিশন ঢেলে সাজানোর উদ্যোগ নিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। সোমবার বিধানসভায় আসছে সংশোধনী বিল, বাড়ানো হচ্ছে অনগ্রসর শ্রেণী কমিশনের কাজের পরিধিও। ওবিসি
আদার ব্যাকওয়ার্ড ক্লাস, অন্যান্য অনগ্রসর শ্রেণী। তৃণমূল জমানায় এই অনগ্রসর শ্রেণীর তালিকা নিয়েই ভুরি ভুরি অভিযোগ। ওবিসি তালিকায় মুসলিমদের ঢুকিয়েছিল তৃণমূল, যে তালিকা খারিজ হয়ে যায় কলকাতা হাইকোর্টে। পালাবদলের পর হাইকোর্টের নির্দেশে ওবিসি তালিকায় 66টি জনগোষ্ঠীকে মান্যতা দেয় বাংলার প্রথম বিজেপি সরকার। তৃণমূল আমলে ওবিসি সার্টিফিকেট বিলির ক্ষেত্রেও তেদার বেনিয়মের অভিযোগ উঠেছিল। এবার ওবিসি কমিশন ঢেলে সাজানোর পথে হাঁটতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। সোমবার বিধানসভায় পেশ হবে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিল 2026। চলতি বাজেট অধিবেশনের প্রথম পর্বের শেষ দিন সোমবার এই বিল বিধানসভায় পেশ করার কথা অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষের। এই সংশোধনী আনার পেছনে সরকারের উদ্দেশ্য ওবিসি সার্টিফিকেট বিলিতে দুর্নীতি ঠেকানো, ওবিসি কমিশনের গুরুত্ব বাড়ানো, ওবিসি কমিশনকে আরও কার্যকরী করা। কারা গায়ের জোরে সবকিছু করতে চাইছেন, কারা অ্যাকচুয়াল ওবিসি হওয়া উচিত সে বিষয়ে না গিয়ে তারা যেহেতু পার্টি ক্ষমতায় ছিল, তারা চাইছিল তাদের ক্ষমতাকে দেখাতে। তো নতুন সরকার আসার পরে সে মামলা থেকে বেরিয়ে আসা হয়েছে এবং আমরা মহামান্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়কে অনুসরণ করেই আমরা আগের যে 66টি জাতিগোষ্ঠী ছিল তাদেরকে রাখছি। আগামী দিনে ভেরিফিকেশনের মধ্য দিয়ে দেখা হবে যে আর কোনো জাতিগোষ্ঠীকে ওবিসি সম্প্রদায়ভুক্ত করা যায় কি। তৃণমূল জমানায় বিজেপি বারবারই প্রশ্ন তুলেছে, ওবিসি তালিকায় হিন্দুদের নানা গোষ্ঠীকে বঞ্চিত করে কেন মুসলিমদের ঢোকাচ্ছে সরকার। নতুন সংশোধনীতে তৃণমূল জমানার তালিকা বাদ যাচ্ছে। গত সরকারের আমলে বিরোধীদের অভিযোগ ছিল দুয়ারে সরকারের শিবির থেকে কোনো রকম যাচাই ছাড়াই বিলি করা হচ্ছিল ওবিসি সার্টিফিকেট। পালাবদলের পর গোটা প্রক্রিয়াটাই হবে অনগ্রসর শ্রেণী কল্যাণ কমিশন এবং রাজ্য সরকারের নির্দিষ্ট দফতরের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে। ওবিসি তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে অনগ্রসর শ্রেণী বা ওবিসি কমিশনে অভিযোগ জানানো যাবে। নাগরিকদের আবেদন বা আপত্তি যাচাই করে কমিশন মতামত দেবে। কমিশনের মতামতকে গুরুত্ব দেবে রাজ্য সরকার। পাশাপাশি নয়া এই সংশোধনীর মাধ্যমে ওবিসি কমিশনের সদস্য সচিব পদে নিয়োগের মাপকাঠি বদলের পথে বিজেপি সরকার। বর্তমানে সচিব স্তরে আধিকারিকদের কমিশনে নিয়োগ করা হয়। নয়া বিলে জয়েন্ট সেক্রেটারি বা ঊর্ধ্বতনদের দায়িত্ব। 3 বছরের জন্য পদে থাকবেন ওবিসি কমিশনের সদস্যরা। প্রয়োজনে তাদের মেয়াদ ঠিক করতে পারে রাজ্য সরকার। অতীতেও অভিযোগ উঠেছে পূর্বতন সরকারের আমলে যারা প্রকৃত অর্থে ওবিসি সংরক্ষণের আওতায় আসতে পারতেন তাদেরকে বাদ দিয়ে ভোট রাজনীতির কারণে এমন ব্যক্তিদেরকে বা এমন ধর্মীয় সম্প্রদায়কে বাছাই করে দেওয়া হয়েছে যার জেরে বিস্তর সমস্যা তৈরি হয়। আদালতের হস্তক্ষেপে সেই সমস্যার জট কিছুটা কাটাতে পারা গেলেও নয়া আইন এনে পূর্বতন সরকারের আমলে যে প্রথাগত ভুল তৈরি হয়েছিল তাকে সম্পূর্ণভাবে মিটিয়ে ফেলতে চাইছে নতুন সরকার। আর সে কারণেই আগামী সোমবার এই বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। তারাতলায় ধ্বংসস্তূপে আর কেউ আটকে নেই। তারাতলায় বিপর্যয়স্থল ছেড়েছে এনডিআরএফ টিম। ঘটনাস্থলে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা। এবার শুরু হবে ধ্বংসস্তূপ সরানোর কাজ। ধ্বংসস্তূপ সরানোর পর নমুনা সংগ্রহ সিটের। তারাতলা বিপর্যয়ে এখনো পর্যন্ত 16 জনের মৃত্যু হয়েছে। এসএসকেএম হাসপাতালে আহতদের চিকিৎসা। আমরা তো প্রাথমিকভাবে আজকে দেখতে এসেছিলাম এই কোলাপস স্ট্রাকচারটার কি অবস্থা অন্তত বাইরে থেকে। ফলে সেখানে যে অংশে উদ্ধারকারীরা ড্রিল হোল করেছিলেন সেখানেও সেকশনসগুলো দেখা হলো। এরপরে আমাদের যেরকম হয় নমুনা পরীক্ষা, তারপরে সয়েল ইনভেস্টিগেশন এবং ডিজাইন যা করা হয়েছিল তার অ্যানালিসিস, সেইটা দেখে আমরা একটা সিদ্ধান্ত আসার চেষ্টা করব যে হাউ গুড আর হাউ ব্যাড ইট ওয়াজ। কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে, আর্কিটেকচার ডিপার্টমেন্ট রয়েছে, মেটালার্জি রয়েছে। এই ধরনের ঘটনার ক্ষেত্রে নমুনা পরীক্ষা হয়, কিছু পরীক্ষা ল্যাবে হয়, কিছু পরীক্ষা সাইটে হয়, কিছু অ্যানালিসিস করা হয়। এই সবটা মিলিয়ে আলটিমেটলি একটা রিপোর্ট জেনারেটেড হয়। ফলে আমাদেরকে যারা অ্যাপয়েন্ট করেছেন আমরা তাদের কাছে সেটা দেবো। গোটা সমাজ, সরকার, প্রশাসন সবাই উদ্বিগ্ন যে কি কারণের জন্য এরকম একটা ঘটনা ঘটেছে, স্পেশালি ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে। ফলে সেইটাই আমরা খুঁজে বের করার চেষ্টা করব যে দ্য ল্যাপসেস বিহাইন্ড দ্য ফেলিওর ইঞ্জিনিয়ারিং কজেস কি কি ছিল। পেটের টানি প্রাণটাই চলে গেল। তারাতলার দুর্ঘটনায় বিপর্যস্ত একটা গোটা পরিবার। পরিবারের 6 জনই কাজ করতেন এই গোডাউনে। 3 জন জীবিত, 3 জন মৃত। बजरंगबली जब जिंदा रख लो
तो निकाल दो यहाँ से। पानी और चाहिए दादा? नहीं, कुछ नहीं चाहिए, हम लोग निकाल लो बस दादा, अभी आपको बस पहुंचा रहे हैं बाबा, बस निकाल लिया निकाल लो बाबा, बस बस दादा पहुंच गए, हम आ गए, बच गए, आप बच गए बस। কাজে এসেছিলেন 6 জন, বাড়ি ফিরছেন 3 জন। পরিবারের বাকি 3 জন শেষ তারাতলার এই ধ্বংসস্তূপের নিচে। বুধবারের দুর্ঘটনায় একই পরিবারের 6 জন চাপা পড়েছিলেন, বেঁচে ফিরলেন 3 জন, বাকি 3 জন মৃত। प्रशासन तो इतना हेल्प किया है तो आप बता भी नहीं सकते हम लोग। मेरा 5 भाई था, एक पापा था। और किसका देहांत हुआ है, किसका? मेरा 3 भाई का हुआ है। বিহারের বাসিন্দা রাজেন্দ্র কুমার এবং তার পরিবারের বেশ কয়েকজন এ রাজ্যে দিনমজুরের কাজ করতেন। তারাতলার গোডাউন নির্মাণের কাজে যুক্ত ছিলেন রাজেন্দ্র সহ তাদের পরিবারের 6 জন। বুধবারের বিপর্যয়ে সবাই ধ্বংসস্তূপে চাপা পড়ে যান। ए बजरंगबली, जब जिंदा रख लो तो निकाल दो यहाँ से। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজে নামে সেনা। पानी और चाहिए दादा? नहीं, कुछ नहीं चाहिए, हम लोग निकाल लो बस दादा, अभी आपको बस पहुंचा रहे हैं बाबा, बस निकाल लिया निकाल लो बाबा, बस बस दादा पहुंच गए, हम आ गए, बच गए, आप बच गए बस। 6 জনকেই উদ্ধার করা হয়, কিন্তু সবাইকে বাঁচানো যায়নি। 6 জনের মধ্যে বেঁচে 3 জন। কেমন আছেন আপনি? आप कैसे हैं अभी? এবং कैसे हैं? কথা বলার अरे आपका भाई तो है उधर। भी हम ठीक हैं, जा रहे हैं पापा को लेके गांव। রাজেন্দ্র কুমার রামের ছোট ছেলে মনু কুমার তার অলৌকিক উদ্ধার গোটা রাজ্য দেখেছে। প্রায় 14 ঘন্টা আটকে থাকার পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক বন্ধুকে ফোন করেন মনু। ফোনে কাতর আর্তি জানান। ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে মনুকে উদ্ধার করে সেনা, কিন্তু শেষ রক্ষা হয়নি। উদ্ধার হওয়ার 24 ঘন্টার মধ্যেই মারা যান মনু কুমার। মনুর প্রাণ গেলেও বেঁচে ফিরছেন তার বাবা এবং দাদারা। ये अचानक मतलब बिल्डिंग गिर पड़ा सबका सर पे। और आप उधर थे? हाँ, हम थे। वो जो इंजीनियर मतलब पास किया था बिल्डिंग को, तो वो मतलब किस सोच के पास किया था हमको ये, हम लोग उनको बोले, वो लोग मेरा बात नहीं माना। अब अपना ठेकेदार को बोले थे कि जब हम काम करते हैं, मशीन चलाते हैं, तो बिल्डिंग मतलब कभी कभी हिलता है। রুজি রুটির টানে বিহার থেকে বাংলায় কে জানতো এই আশাই শেষ আশা। অভিজিৎ চন্দ্র, প্রীতি সাহা, নিউজ 18 বাংলা। আর এই বদলের বাংলায় উন্নয়নের গতি। জটমুক্ত দীঘা নন্দকুমার জাতীয় সড়ক সম্প্রসারণ, 116 বি জাতীয় সড়ক সম্প্রসারণে কাটলো জমি জট। জমি অধিগ্রহণের পর রামনগরের চেক বিলি, 20 জমিদাতাকে তুলে দেওয়া হলো চেক। দীঘার রুটে যানজট ঠেকাতেই পদক্ষেপ। আরও চওড়া হবে 88 কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়ক। 5.5 মিটার থেকে বাড়িয়ে 10.5 মিটার চওড়া জাতীয় সড়ক চওড়া করতে জমি অধিগ্রহণ, ফলে বাড়বে গতি, এড়ানো যাবে দুর্ঘটনা, যানজট। চাউলখোলা দীঘা বাইপাসের জন্য অনুমোদন মিলেছে। জোড়া প্রজেক্টের জন্য দরকার 11 থেকে 12 হেক্টর জমি। জমিজট কাটায় এবার দ্রুত কাজ শুরুর টার্গেট। ন্যাশনাল হাইওয়ে তার সম্প্রসারণের জন্য কেন্দ্রীয় সরকার সব দিক থেকেই চেষ্টা করছে। আগারটা অনেক দিনের থেকেই আমাদের স্যাংশন হওয়া। এই রাজ্য সরকার আগের যিনি ছিলেন মুখ্যমন্ত্রী, তিনি সদিচ্ছা দেখাননি যে আমরা নন্দকুমার থেকে দীঘা হয়ে জলেশ্বর পর্যন্ত ন্যাশনাল হাইওয়েটাকে সম্প্রসারিত করে দিই। সেই আগ্রহটুকু যদি তিনি দেখাতেন, অনেক আগেই এই কম্পেনসেশনটা দিয়ে দেওয়া যেত। 20 জনকে দেওয়া হলো। এটা দ্রুত আমাদের এর সঙ্গে বাকি যারাই রয়েছেন অত্যন্ত দ্রুততার সাথে তাদের অ্যাকাউন্টে টাকাগুলো পাঠিয়ে দেওয়া হবে। তেমন কিছু বলার নেই, সরকারের সুযোগ পরিবর্তন হয়েছে, আমাদের সুযোগ দিয়েছে, আমরা সুযোগ নিচ্ছি, তাদের আমরা সহযোগিতা করি। একটা জাতীয় সংস্থা সে দেবো না, স্বেচ্ছায় দেবো না, অবশ্যই আমরা ইচ্ছে থেকে দিয়েছি। তো জাতীয় স্বার্থে দিয়ে দিলাম, তো এটাই তো আমরা খুশি।
রাজ্যে পালা বদলের পর হলদিয়ায় শিল্পে গতি আনতে তৎপরতা, বিনিয়োগকারীদের জমি দিতে বিশেষ উদ্যোগ। হলদিয়া উন্নয়ন পর্ষদের স্পেশাল ড্রাইভ শুরু ইতিমধ্যেই। পূর্ব মেদিনীপুরের হলদিয়া, গা ঘেঁষে বয়ে গেছে হলদি নদী। এই নদীর পাড়েই শিল্পাঞ্চল, হলদিয়া শিল্পাঞ্চল। একের পর এক কারখানা। স্থানীয়দের দাবি, এই কারখানাগুলির বেশিরভাগই তৈরি হয়েছে বছর 30 আগে। তৃণমূল জামানায় শুধুমাত্র ঝাঁপ পড়েছে, নতুন শিল্প কার্যত আসেনি। রাজ্যে পালাবদলের পর এবার হলদিয়ায় দিন বদলের তোড়জোড়। হলদি নদীর তীরে শিল্পে গতি আনতে তৎপরতা। সৌজন্যে হলদিয়া উন্নয়ন পর্ষদ। বিনিয়োগকারীদের জমি দিতে বিশেষ ড্রাইভ শুরু করেছে তারা। এসডিএ কাছে একটা অ্যাপ্লিকেশন এসেছে এসডিএল কাছ থেকে। ওনারা জমি চাইছেন, ওখানে কিছু ডেটা সেন্টার করতে চাইছেন, তার জন্য যে আছে জমি চাইছেন। আলোচনা করে ওনাকে জমি দেব। হলদিয়া বন্দরকে কেন্দ্র করে শিল্পাঞ্চল, কিন্তু পলি জমে নাব্যতা কমেছে হলদি নদীর। এর জেরে হলদিয়া বন্দরে জাহাজ যাতায়াতে সমস্যা। স্থানীয়দের দাবি, তৃণমূল জামানায় শিল্পাঞ্চলের উন্নয়নের কাজ থমকে ছিল। অভিযোগ, হলদিয়া উন্নয়ন পর্ষদকে কার্যত অকেজো করে রাখা হয়েছিল। পালাবদলের পর হলদিয়া উন্নয়ন পর্ষদকে ফের সক্রিয় করা হয়েছে। চেয়ারম্যান করা হয়েছে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক নিরঞ্জন কুমারকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মতো বৃহস্পতিবার বৈঠকে বসেন তিনি। একগুচ্ছ নির্দেশ দেন। শিল্পাঞ্চল জুড়ে যে দখলদারি হয়েছে তা উচ্ছেদ করা হবে। শিল্পের জন্য লিজে নেওয়া জমি ফেলে রাখলে তা ফেরত নেওয়া হবে। তাদের চিহ্নিত করে আমরা বোর্ডে ডিসিশন নেব। ওনাদেরকে সাফিসিয়েন্ট টাইম দিয়ে নোটিশ ইস্যু করা হবে কি আপনাদেরকে অ্যাজ পার টার্মস কন্ডিশন অফ অ্যালটমেন্ট অর্ডার লিজ ডিড কি যে পারপাসে ল্যান্ড দেওয়া হয়েছিল ওই পারপাসে আপনি কাজ করুন। আদারওয়াইজ আপনারা যে আছে এটা অ্যালটমেন্ট ক্যান্সেল করে আমরা অন্য এজেন্সিকে দেবো, অপশন করে অন্য ইন্ডাস্ট্রি আছে যে বি আছে ওপেন মার্কেট এটা দিকে এগোবো। লক্ষ্য হলদিয়ার উন্নয়ন, লক্ষ্য হলদিয়ার শিল্পায়ন। সেই লক্ষ্যে নিজেদের কাজে গতি আনতে চাইছে এইচডিএ। হলদিয়া থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।